পাখি কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই হাজার হাজার মাইল উড়তে পারে, কিন্তু কেন? কারণ পাখির মাথায় রয়েছে এক রহস্যময় নার্ভাস সিস্টেম, যার দ্বারা পাখি কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই হাজার হাজার মাইল উড়তে পারে। পাখির এই নার্ভাস সিস্টেমে রয়েছে এক ম্যাগনেটিক ভীষণ, যার দ্বারা পাখির চোখে ও মস্তিষ্কে বিশেষ এক স্নায়ু নেটওয়ার্কের তৈরি হয়। এর ফলে পাখি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে দেখতে পারে, অর্থাৎ পাখি আকাশে উড়তে উড়তে ম্যাগনেটিক ফিল্ডকে রঙিন রেখার মতো দেখতে পায়। এই রঙিন রেখা পাখির উড়ার জন্য বাতাসে ভাসমান নেভিগেশন লাইন হিসেবে কাজ করে। পাখির এই অবিশ্বাস্য ক্ষমতা আসে তার এই রহস্যময় নার্ভাস সিস্টেমের ক্রিপ্টোক্রোম সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে। পাখির ঠোঁটের কাছে লুকানো আছে আয়রন সেন্সর নেটওয়ার্ক, যার ফলে এর ঠোঁটের ভেতরে থাকে আয়রন সমৃদ্ধ ছোট ছোট রিসেপ্টর। এগুলো নার্ভাস সিস্টেমের সাথে সরাসরি যুক্ত থাকে, ঠিক যেন জিপিএস সেন্সরের মতো। পাখি যখন তার দিক হারিয়ে ফেলে, এই স্নায়ু সেন্সরই তাকে সিগন্যাল দেয় যে কোনটা উত্তর দিক এবং কোনটা দক্ষিণ দিক। পাখির মস্তিষ্কে আছে দ্রুত প্রসেসিং সিস্টেম। মানুষের চোখের সামনে দিয়ে কিছু উড়ে গেলে তা দেখতে একটু সময় নেয়, কিন্তু পাখির ক্ষেত্রে এমনটি নয়। পাখির মস্তিষ্ক সেকেন্ডে 75 থেকে 100 বার ভিজুয়াল ডেটা প্রসেস করে। তাই এরা ঝড় বাতাস, আলো ও দিক সব একসাথে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। পাখির এই নার্ভাস সিস্টেম একটি গন্ধের মানচিত্র তৈরি করে দেয়। তাই পাখিরা শুধু পথ দেখে না, গন্ধ শুঁকে পথ খুঁজে নেয়। পাখির মস্তিষ্কের অলফ্যাক্টরি নার্ভ আশেপাশের বাতাসের গন্ধ ধরে গন্ধের একটি ম্যাপ তৈরি করে দেয়, যার দ্বারা পাখি তার নিজের শহরের গন্ধ মনে রাখতে পারে। সূর্য, তারা ও বাতাস সহ সব তথ্য একসাথে ধরে রাখতে পারে এই নার্ভাস সিস্টেম। দিনে সূর্যের কোণ দেখে, রাতে নক্ষত্রমণ্ডলের প্যাটার্ন দেখে আর বাতাসের প্রবাহ হিসাব করে সব ডেটা মুহূর্তের মধ্যে প্রসেস করে নার্ভাস সিস্টেম পাখিকে সিগন্যাল দেয় যে এটাই সঠিক দিক। তাই পাখিরা কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই হাজার হাজার মাইল উঠতে পারে। এই নার্ভাস সিস্টেমই পাখির জিপিএস ও কম্পাসের কাজ করে, যা বর্তমান সুপার কম্পিউটারকেও হার মানাবে। এরকম আরও অজানা তথ্য জানতে সাথে থাকুন।